থাইল্যান্ডের বিভিন্ন বিয়ে ও পারিবারিক অনুষ্ঠানে পরিবেশন করা জনপ্রিয় খাবারগুলোর মধ্যে এটি একটি। রাইস নুডলস, চিকেন, সাউদার্ন কারি অথবা গ্রিন কারি পেস্ট আর নারিকেলের দুধের দারুণ সংমিশ্রণে তৈরি এই রেসিপিটি খেতে ভীষণ মজার। প্রথমবার খেয়ে এত ভালো লেগেছিল যে বাসায় কয়েকবারই ট্রাই করেছিলাম। আমাদের বাসার বিশেষ করে বাচ্চাদের খুব পছন্দ হয়েছে। বানানোও বেশ সহজ, তাই ভাবলাম আজ আপনাদের সাথে এই সুস্বাদু রেসিপিটি শেয়ার করি। তো এখানে আমি ৫-৬টা রসুনের কোয়া নিয়েছি আর নিয়ে নিলাম ৪টা লাল মরিচ। এগুলো কিন্তু কাঁচা মরিচ, অনেকেই ভাবে যে শুকনা মরিচ, এগুলো হচ্ছে লাল কাঁচা মরিচ, লাল রঙের। তো এগুলোকে একটু থেতো করে নিয়েছি, এই যে বাটিতে উঠিয়ে নিলাম। খুব বেশি ঝাল হলে এখানে মরিচের পরিমাণটা বাড়িয়ে দেওয়া যাবে। আর এখানে আমি গাজর কেটে নিয়েছি, হাফ গাজর আমি একবারে ছোট ছোট লম্বা লম্বা করে ভাজির মতো করে কেটে নিলাম। আর এখানে একটা শিমলা মরিচ আমি ছোট ছোট করে কেটে নিলাম, দেখতে সুন্দর লাগে। আমি এগুলো নিয়েছি গার্লিক সাইজ বা রসুনের পাতা একটু ছোট করে কেটে নিয়েছি। এখানে হাফ কেজি মুরগির বুকের মাংস নিয়েছি, আমি এগুলোকে একেবারে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে থেতো করে রাখা রসুন আর মরিচটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। রসুন মরিচের খুব সুন্দর একটি ফ্লেভার বের হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে পরে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলোকে এখন রসুন মরিচের সাথে আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার সময় দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ফিশ সস দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেন থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে এবং এই পানিতেই চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এই অবস্থায় চুলার জালটা আমি একেবারে হাই করে রেখেছি। এখন দিয়ে দিয়েছি সাউদার্ন কারি পেস্ট প্রায় 2 টেবিল চামচের মতো। এই কারি পেস্টের রেসিপি আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। চাইলে এই রেসিপির লিঙ্কটা আমি ভিডিওর নিচে কমেন্ট বক্সে দিয়ে দিব অথবা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিব। তো চিকেনগুলোকে বেশ ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছি কেটে রাখা গাজরগুলোকেও আমি মিনিট খানিক ভেজে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু আমি হাইতেই রেখেছি, হাইতে রেখে ভাজা ভাজা করে নিয়েছি সব কিছু একসাথে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। নারকেলের দুধের খুব সুন্দর একটি ক্রিমি টেক্সচার আসবে। আর এখানে আমি 500 গ্রাম নারকেলের দুধ ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর এখানে অ্যাড করে দেব রাইস নুডলসগুলো। রাইস নুডলসগুলোকে আমি আগে থেকে পানিতে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম। রাইস নুডলস কিভাবে সিদ্ধ করেছি তা আমি গত আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এবার সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা রাইস নুডলসগুলো আমি একে একে দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটা একেবারে মিডিয়াম থেকে একটু কম করে দিয়ে এখন সব কিছু একসাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনটাও আগে থেকে কুক, রাইস নুডলসটাও আগে থেকে কুক, তাই চুলার আঁচটা এখানে কমিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ একটু ফিশ সস দিয়ে দিলাম আর খুবই সামান্য পরিমাণ দিয়েছি চিকেন পাউডার আর চিনি দিয়ে এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখানে আমি রসুন পাতা দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা লাল মরিচ। এভাবে করে দেখতে খুব সুন্দর লাগে। এবার সব কিছু একসাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা ঢিম করে রাখলে নারকেলের দুধের যে ক্রিমি টেক্সচারটা ওটা সুন্দর থাকে আর নারকেলের দুধের যে সুন্দর একটা ফ্লেভার সেটা চারিদিকে ছড়িয়ে যায়। তো হয়ে গেছে, খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছে নুডলসের ভিতর। আর সাথে তো চিকেন আছে এবং সাউদার্ন কারি পেস্টের ফ্লেভার, সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটি ফ্লেভার আসছিল। তো হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। একটা সাইডে কিছু গার্লিক পাতা আর এক টুকরা লেবু দিয়ে সার্ভ করেছি। এতে করে খেতেও ভালো লাগে আর দেখতে তো সুন্দর লাগেই। এই ছিল আমার আজকের মজার একটা থাই রাইস নুডলসের রেসিপি। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে রাখতে পারেন। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন।